চলে আসেন, জায়গা করেন ফাঁকা। ওষুধ আছে আমার কাছে, শান্তি মলম 10 টাকা। দিনে চশমা লাগায় চোখে সবাই এখন পোল্ট্রিবাজ, ধরা খাইয়া গেলেই দেখবা সবার আবার নতুন সাজ। ঝড়ে বকে লাইগা গেলে বন্দরের কেরামতি, মলম ডালা ছাড়া এখন নাই যে আর কোনো গতি। মলম দিয়া শান্তি খুঁজি, শান্তি কোথাও নাই, শান্তির মা কান্দে এখন শান্তি কোথায় পাই। মলম দিয়া শান্তি খুঁজি, শান্তি কোথাও নাই, শান্তির মায় মইরা গেছে শান্তি কোথায় পাই। শান্তি কোথাও নাই, আমি শান্তি কেমনে পাই, এখন 10 টাকাতে ভাই আমি শান্তির মলম চাই। আহা শান্তি কোথাও নাই, আমি শান্তি কেমনে পাই, এখন 10 টাকাতে ভাই আমি শান্তির মলম চাই। শান্তির মলম 10 টাকা, শান্তির মলম 10 টাকা। শরবত দিতে পারেন? বিউটিরে দেখার পর থেকে আমার কেমন জানি বারে বারে চেষ্টা পাইতেছে, কারণ নিজের বউ তো কোনোদিন দেখি নাই, এই প্রথম দেখছি। ভাবি তো তোমার পক্ষেই ছিল, তো হঠাৎ করে এরকম পোল্ট্রি নেওয়ার কারণটা কি? কোথায় একজন প্রবাসী বড় ব্যবসায়ী আর গ্রামের একজন বান্দরবালা। কষ্টের কথা আর কি কব ভাই, বেড়ে বেড়ে জীবনটা একেবারে সরকার হয়ে যাচ্ছে। জিনিসটা আর একটু পরিষ্কার করে কও, কিসের প্যারা? এই যে আমার তরফ থেকে একটা লেম্বু লিপস্টিক স্যাম্পল দিছিল, তোমারে দিলাম। তবে মনে হইতেছে বেআইন হিসেবে তোমার লগে আমার জম্বু ভালো। এটা ঠিক কইছে। ভালো লাগছে, ভালো লাগছে। ভালো থেকো, কথা হইব বেআইন। আপনিও ভালো থাকেন। ইস, জানি না কি হবো, চোখের জ্যোতি বাড়ছে গা। এই যে ব্যাটারি, যে তোমার দিন কাল কেমন চলছে কতদিন? আর দিন আর কাল কি আর যাইব, ওই মিস্টার দুলাল রে নিয়ে চলতেছি। আজকে এই বাড়ি, কালকে অমুক গ্রাম, কালকে তমুক বাড়ি, এইসব মনে করেন যে শিডিউল মানে লিখে রাখতে হয়। শনিবারে কোন গ্রাম, রবিবারে কোন বাড়ি, আবার সোমবারে কোন গ্রাম, এই চলতেছে। এই ছাড়ার কোনো রুটিন নাই রে ভাই। একটা জিনিস কিন্তু তোমার খেয়াল নাই, কি? আমার মনে আছে কি? তুমি মঙ্গলবার দিন ওই নদীর পার, হ্যাঁ, তা মায়ারে লইয়া কি গল্প করছো? হ্যাঁ, কোন মাইয়া? ওই যে ফকিরের মায়া কদমি, কদমি রেলে তুমি গল্প করছো না? কদমি? কদমি ফকিরের মেয়ে? ঠিক চিনতে পারতেছি না, তবে আপনি কি ঠিক দেখেছেন? আরে এই যে তোমার চেহারাটা, এটা 2টা চোখ দিয়া নিজের চোখে দেখা তারপরে তোমার কথাটা জিজ্ঞাসা, তুমি কি মনে করছো? আমার মনে হচ্ছে কি কোনো জায়গায় একটা ভুল হয়ে গেছে। এই মনে করেন যে আমি তো মঙ্গলবারে দুলালেক নিয়ে একটু হাওয়া খাবার বাড়িয়েছিলাম, ঠিক আছে? ওই ফাঁকে মনে হয় আপনি দেখেছেন, পিছন দিয়ে চুল দেখে মেয়ে ভাবিছেন, কদমি ভাবিছেন আমার, তাই না? আমারে তুমি এরকম ভুল বোঝাইও না, আমি সঠিক চিন্তা ভাবনা করে তোমার এই কথাটা আবার ফিরা জিজ্ঞাসি। তুমি একটা মাইয়ার লইয়া গল্প করছো, আর এইটা হইল ফকির মাইয়া কদমি। আচ্ছা 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 আচ্ছা, একটা মিনিট, আমি একটু চিন্তা করে নিই। মনে পড়ে গেছে, মনে পড়ে গেছে। এই যে দেখো, ঘটনাটা কি হয়েছে জানেন আপনি? ঘটনাটা হচ্ছে ওই জিন, জিন আর পরি আমার রূপ ধরে আসে, ওই জায়গায় বসে দুজন মিলে গল্প করিছে। তা আপনি ডাক দেন নাই কে? আরে ডাক দেই নাই তো, তোমরা রসের পিরিতের আলাপ করতেছো, এই জন্য আমি চিন্তা ভাবনা করলাম এই মুহূর্তে যদি নাকি আমি তোমাকে ডাক দিয়া তোমাকে ওই প্রেমের গল্পটার মধ্যে যদি নাকি আমি একটু পায়ে হাত হান্দাই দিই, খারাপ দেখা যায়, এই জন্যই তো তোমার আমি ডাক দেই নাই। এই জায়গাতে তো আপনার ভুল হয়ে গেছে। আপনি মনে করেন কাছে যে ডাক দিতেন, ব্যাটারি সাথে সাথে দেখতেন জিন আপনার সামনে খারাপ ঘাটটা মটকাই দিছে, তখন কি করতেন? জি, আমার রূপ ধরে ওই জিন ওই জায়গায় বসে গল্প করছে, আপনি ডাকেন নাই কেন? এই জায়গাতে তো ভুল হয়ে গেছে। ব্যাটারি জিন? হ্যাঁ,
আমি তো দুলাল এক না হাওয়া খাবার গেছিলাম, আর আপনি জিন দেখে আমাকে ভাবিছেন আমি বসে ওই কদমির সাথে। কই কদমি আর কই আমি, হ্যাঁ কই চোখের তলা আর কই আগরতলা। ধর ব্যাটারি সত্যি সত্যি কি জিম ছিল? আমার তো নিজের কাছে ভালো ভয় লাগতেছে রে। তাই নাকি? ভয় লাগলে তাড়াতাড়ি বাড়ি চলে যান, তারা সন্ধ্যার সময়। আমি যাই। যান যান যান, চলে যান। আর একবার ফলো করবার আসেন, তখন বুঝাবো না। জিন না দেখে অবস্থা, এরপরে ওই জায়গায় গেলে আস্ত জিন তোমার সামনে এসে হাজির হবি। এই বিউটি, এই আমি সারা বাড়ি খুঁজে মরতেছি, তুই এখানে দাঁড়ায় আছিস। তোর ভাই এবারে সুপার সুপার একেবারে লিপস্টিক পাউডার শুনু পাঠাইছে, আর তোরা ফাইন করে সাজাই দিব। আচ্ছা ভাবি, মানে সারাক্ষণ যে মুখ দিয়ে ফেনা তুলে ফেলতেছিলা যে আমাকে বলে বলে আমি তোমার সই, আমি তোমার বোনের মতো, আর এখন তুমি এই যে এইসব গাঁজাখুরি কথাবার্তা, মানে কি সব গাঁজাখুরি কথাবার্তা বলেছো না তুমি আমাকে? আল্লাহর কি রে, তুই আমার সত্যিকারের বোন, তুই আমার সখী, কেন কাজা করে হবি? তাহলে কিসের জন্য? তুমি জানো কুবত মিয়ার সাথে আমার এত বছরের সম্পর্ক, এত বছরের আমাদের স্বপ্ন, আমরা বিয়ের সাথে একসাথে করবো। তুমি কিসের জন্য এই সৌদিতে আস থেকে আইসে কোন একটা করে কি বান্দর নাকি টাইপ, তার লগে আমার বিয়ে দিবা চাও কিসের জন্য? আরে বোকা রে, এটাও বুঝিস না, এটা পলিটিক্স। দেখিস না আম্মা আমাকে দুই চোখে দেখতে পারে না, এখন যদি এইটাও আমি তোর সাথে না বলি তাহলে আম্মাকে আমি দেখতে পারবে? তাই এটা একটা অভিনয় করি, একটা অভিনয়। আর শোন, তুই কুব্বত মিয়ার সাথে একটা পরামর্শ কর কিভাবে এই শুক্কুর মিয়ারে ম্যারাডোনার মতো একটা কিক দিয়ে মাঠ থেকে আউট করা যায়। আর আমি তো আসি। আচ্ছা আমি যে এখন রান্না করতেছো না, খাবার দাবার দিবা, আমাদের বিষ মিশাই দাও। বাহ, তুই তো একটা ফাইন বুদ্ধি আটিছিস। এই যে কাতল মাছ রান্না করতেছি, মনে কর বেশি করে পেঁয়াজ দিয়ে সেটা খাওয়াই দিলাম, এরপর কলাম এক গ্লাস শরবত খান, সেটার মধ্যে এন্ডিন মিশাই দিলাম, তারপর সে খায় ফেললো, 1 মিনিটের মধ্যে কাজ শেষ। তারপর মনে কর তোর জন্য আমি জানও দিয়ে দিতে পারবো, আমার ফাঁসি হয়ে যাবে, কি আর আসে যায়। কিন্তু সমস্যা কি দেখ, সমস্যাটা হইলো তোর ভাই। মনে কর তোর ভাই শুনলো যে আমার ফাঁসি হয়ে গেছে, কি হবে? সে সাথে সাথে স্ট্রোক করে মারা যাবে। এটা তো হবার পারে না, আমি তো তার জানি মান রে, তুই কি একটু বুঝবি না? তো কি করবো এখন বলো? সেই ব্যবস্থা আমি করব, তুই কোনো চিন্তা করিস না, আমার উপর ভরসা রাখ। আর এখন চল তো, পরের ব্যবস্থা আমি সবকিছু ঠিক মতোই করবো, আমার উপর ভরসা রাখ। আয়। এই যে নতুন বউ, ঘুমটা হলো আমারটা কিনে যা গাছের পর বসে ঘুমটা দিয়ে বসে আছে, কি করতে দিস সেটা কর। ঘটনা হয়েছে কি, ওই শালা বিদেশ পরত শুক্কুরালি, ও কি করে সাইজ করা যায় কত। আর এটা কোন ব্যাপার নাকি? ও সাইজ করে হচ্ছে আমার কাছে অন্তর ব্যাপার, তুই কি মনে করতেছিস? তালি পরে এক কাজ কর, আগে 1টা ক, তারপর 2টা শুনবো। ক মনে কর যে আচ্ছা কি না, ওই কি করে সাহায্য করা যায় কত? আরে সেই জন্য তো আমি ডাকি নিয়ে এসেছি। না আমি তো সেটাই ভাবতেছি কি করে ওর একটা সাহায্য করা যায়। এমন ভাবে ওকে সাইজ করা লাগবি যাতে আশেপাশের কোনো লোক টেন না পায়, আবার কুব্বত স্যারের মনেও যাতে আঘাত না পায়, আবার বিউটি ভাবির সাথে কুব্বত স্যারের বিয়েও হয়ে যায়। এই প্ল্যান তাহলে মনে কর আমার কাছে যেটা মনে হচ্ছে একটা মানে সলিড সমাধান আমার কাছে আছে। কি? আরে এটা তো তোর সাথেই ঘটেছিল, তোর মনে নেই? আমার সাথে ঘটেছিল? হ্যাঁ। আমি তো কাকু বিয়ে করবার চাই নাই রে। আরে বিয়ের কথা না, ওই যে তোর একবার বস্তায় পড়েছিল মনে আছে? কিরা কিরা বস্তায় পড়ছিল ভাই, নাম ভুলে গেছি। ওই শালা মুসালা দিলুয়ার ছানা। হ্যাঁ, এখন হচ্ছে আমার কাছে মনে হচ্ছে একটা সলিড প্ল্যান করে এমন ভাবে টুক করে যায় বস্তার ভিতরে ওইটা পুড়ে ফেলতে হবে, পুড়িয়ে ছানা দিলুর কাছে দিয়ে দিতে হবে। আমি আর তুই বস্তাত ভরাবো নাকি? তাহলে কি না, আমরা সহযোগিতা করো, ওরাই বস্তা ভরবি। ওরা তোর এই যে কিডনি কেটে নিতে চাইলো না, এখন ওরা বিদেশি কিডনি নিয়ে যাবি, বিদেশি কিডনি তোর পালি খুশি হয়ে যাবেন। আরে তো চায়না মাল না, এটা তো মনে কর সৌদি আরব খুরমা খেজুর খাওয়া মাল। খুব ভালো বুদ্ধি করেছিস। কিন্তু এখানে একটা কথা আছে। কি? তোমার যখন বস্তায় পুড়ে ছিল তখন বস্তার ভিতর বস্তার গায়ে লাথি মারিছিল কিনা? ওই শালা লেদু চোরা। লেদু চোরা। এটা এখন খেয়াল রাখতে হবে যে ওই সৌদি শুক্কুর আলী যখন বস্তায় প্রবি আশেপাশে অন্য জায়গায় যেন লেদু চোরা না থাকে। এটা খুব ভালো কথা কইছিস। তালি পরে তো অক যখন আমরা বস্তাত ভরবো, বস্তাত ভরার সময়
তখন কিন্তু লেদু সুরাকেও পাহারা দেওয়া লাগবে। লে দুসরার আগে বাইঙ্গে থুতে হবে, না তো ও কিছুই না করতে। কারণ তোমার গায়ে বস্তার লাথি মারলে তুমি ও মাগো ও বাবাকে করিলে, আর সে সৌদি আরব খুরমা খেজুর খাওয়া মাল, হ্যাঁ উটির পিটি চড়তো, তার বস্তা এরকম মনে করি একটুকুনি টাচ করলি ওয়াল্লা ও বাবা এরকম করে উঠতে পারে। সেই কারণে আগে লেদু চোরার মানতে হবে। এক কাজ করি, অক যখন বস্তাত ভরাবো না, তোর দোকানে ডাকি নিয়ে আসবো, কব কি আসো চা খাই, নয় দুলে ভাই আমরা চা খাবো, তোমার খুব পছন্দ হয়েছে, ঠিক আছে। তারপর তোর দোকানে টানে তোর দোকানের ভিতরে বসাবো, তুই চা ঘুটবো, আর আমি করব কি, তুই আমাকে কব কি চার প্যাকেটটা নিয়ে আইতো, তা আমি চার প্যাকেট নিয়ে আসতে দোকানের ভিতরে একেবারে ঢুকে যাব। ঢুকলে পরে ওর পিছনে চলে যাব না, পিছনে চলে গেলে মনে করো আগের থেকে একটা টেপ আনে রাখবো, পিছন থেকে টেপ নাহলে গামছাতে ঠাস করে আর মুখটা টাইট করে বাঁধতে ফেলাবো। কেলায় না, তুমি একজন মানুষ আমার দোকানের ভিতর নিয়ে আসছিস কি করতে? হ্যাঁ আমার ফালাচ্ছিস কি করতে? দোকান মুকান না, এমনি একটা নিরিবিলি জায়গা খোঁজ, দোকান টোকান এটা টুক করে বস্তার ভিতর পরে ওরে দিয়ে দিতে করতে হবে এটা বিদেশি কিডনি নিয়ে যাও। আরে শালা ওই লোক যদি একেবারে ওই উটের মতো লম্বা হয় তখন কি করবো? আরে মানুষ ওর উঠেনি, ওসব কথা বাদ দে। ওই শুক্রের ছানার দিলুর কাছ তুলে দেওয়ার আগে একটু দর কষাকষি করে নিতে হবে, কারণ এটা তো তোমার মতো তো ফলস কিডনি না, সে বিদেশির খুরমা খেজুর খাওয়া কিডনি। এটা দিলে পর সে আমার কত টাকা দিবি এটা দর কষাকষি করতে হবে। আচ্ছা কত হবি? 2000 হবি না? এই জন্যই মানুষ তুই একটা ইয়ে আছিস ফাউল ছাড়া 2000 টাকা হয় নাকি? আমার যেন 4-5টা কিডনি থাকলে আরে সামনে গামছাটা তার খাতি খাতি আরো প্ল্যান বের করতে। নিশিতি নিরজনে গোপনে মরণে বেঁধেছি প্রেমেরই আলাপন। এক কামড় এ দেহ যৌবন করেছি সমর্পণ, বেঁধেছি প্রেমেরই আলাপন। প্রেম একটা অন্যরকম জিনিস, আসলে কি আপনি করছেন আপনি জানেন, আপনি করে করতেছি কি লেগে, তুমি করে তো আমাদের কথা হয়েছিল তাই না? আচ্ছা মাইন্ড করে কিছু নাই, শুনবেন একটা কথা কই। আগে যেমন একটা কথা বলছিলাম কি, বাদাম চাবায় চাবায় ওই টিঙ্কু ভাগছে, ওই টিঙ্কুর লগে পরের টিঙ্কুর পার্থক্য কি? পরের টিঙ্কু তোমার বেয়াই, কিন্তু সে আপেল দিয়ে তোমাকে রিসিভ করছে। তারপরে এমনও তো হইতে পারে বেদানা, তারপরে এমন হইতে পারে গোলাপ ফুল, যদি বেশি খারাপ থাকে থাকতে পারে কি গাঁদা ফুল। না আমি আর কোনো টিঙ্কুরে চাই না, এক টিঙ্কু তো খালপারে বয়ে বয়ে 2 বছর বাদাম খাইয়া আমার সাইরা চইলা গেছে। আমি আর এই বিয়াইডারে হারাইতে চাই না, মানে এই টিঙ্কুডারে আর হারাইতে চাই না। বাবারে বেয়া হিসেবে তো থাকবই, যতটুকু আবেগ সেটাও থাকবে। এখন আমার কত হইতেছে, আমি একটা জিনিস তোমার ঘুষাইতে পারতেছি না, সেটা হইতেছে ওই টিঙ্কুর সঙ্গে যখন বসে থাকতে তখন একটা মাঝখানে খাল পাড় ছিল, ওই খাল পাড়টা দিতে পারতেছি না। আমার কাছে ভালো একটা লেকপার আছে, কিন্তু কথা হচ্ছে গিয়া এখন নিতে পারতেছি না, জানাজানি হয়ে যাব। আসলে আমরা বেআইবেন হাঁটতেছি, একটু হালকা প্রেম করতেছি হইলো না। হ্যাঁ কিন্তু আশেপাশে অনেকেই তো আবার এই টিঙ্কুরে চায়, তারা তো আমার শত্রু। কারা চায় মানে কে চায়? এগুলা আছে আছে আর কি, মেলা ভাবিরা কারো কারো মনে করে যেমন বিদেশে স্বামী স্বামী থাকে তারাও চাইতেছে, কিন্তু আমি তো সবার কাছে ধরা দেবো না। টিঙ্কুর একটা মান সম্মান আছে না, একটা ব্যক্তিত্ব আছে না, লাইন মারে, লাইন মারতে চাই। ঘটনা যেটা কোন খায় ঘটনা যেটা আমি স্টেট করে দিচ্ছি, টিঙ্কু লেসপিতাগিরি করবে পারে, কিন্তু তার একটা ইজ্জত আছে, একদম তার একটা দাম আছে। এখন তো আরো বেশি দাম। টিঙ্কু কার বিয়াই? তোমার বিয়াই না, মমতাজের বিয়াই। মমতাজের বিয়াই। বাবারে মমতাজের আসলে খেলা আছে, কোনো দুঃখ রাখবা না, চলার পথে নিজেকে মনে করো যে অন্যরকম ভাববা, যত দূরই যাও না কোনো মনে রাখবা তোমার পাশে একজন ভালো বন্ধু আছে,
সে বন্ধুর নাম হচ্ছে টিঙ্কু। আগেরটা যেটা ছিল ওটা হারামজাদা। ও যদি আবার ফিরে যোগাযোগ করবে চায়, জুতা আছে না, জুতা দিয়া বাইরে খেতে দিবা। একদম। খালি একটা কথাই কবে, আমার আছে টিঙ্কু ভাই, তোর আছে কি, তুই মরগা। মোবাইল ফোন বাজতেছে, আমার মেয়ে ভাই মনে হয় আমার খোঁজ করতেছে। সত্যি? আজকের মতো আমরা এখনই মনে করি যে ডিসকোয়ালিফাইড হয়ে যাই। এত তাড়াতাড়ি মাত্রই তো আসলাম। আচ্ছা, আমি কবে তোমাকে বাড়িতে আম্মু? মানে কোন বাড়ির কথা বলতেছো বেন? মস্করও করতেছো? তোমার বাড়িতে কবে আম্মু? আমাকে বাড়িতে তো আসবাই। আমি তো ফজরের পরে উঠা তাহাজ্জুদের নামাজের আগে না বাড়িতে আসি, থাকি না তো বাড়িতে। একটু ভব করে হয়ে গেছি, বাড়িতে আসার দরকার কি? আমরা খালে বিলে বিভিন্ন জায়গায় প্রেম করুম, নালি পরে তো প্রেমেরই দাম থাকে না। বাড়িতে আবার কি আছে না একটা ব্যাপার। এরে আবার মনে কল করতেছে মিয়া ভাই, আমাকে তো খোঁজ করতেছে কেন? এত ফোন করে কে বউগো মতো? সেটাই, বউ হইলে একটা কথা ছিল। মিয়া ভাই তো গার্জিয়ান, বাপের সমান বড় ভাই। ও আচ্ছা আচ্ছা, থাকো বুঝছি। হ্যাঁ, তুমি একটু পাতাইলে চলে যাও গা, আমি কোলা দিয়ে চলে যাবো গা। আচ্ছা, আমগো আবার কবে দেখা হইব? ওই বনে তোমার তো একটু বেশি বেশি লাগতেছে, আগে ভাবছিলাম একটু কম কম। যাও না, না, এইটা খাইতে খাইতে যাও, আমার কথা মনে থাকবে। এখন যাও না। ওরে কামড়ের ডং দেখো। বাই। প্রথম তো ভাবছিলাম ভালোই, মেলা ব্যক্তিত্ব আছে, এখন তো বুঝতেছি কাঁঠালের আঠা। স্যার কিছু মুখে দেন স্যার। মুখ দিয়ে কিছু নামবে না, আর গলা দিয়ে কিছু নামবে না, আমার কিচ্ছু ভালো লাগে না। স্যার আমি আপনার অবস্থা বুঝতেছি। মিস্টার দুলাল, কি বলবো স্যার, এই পৃথিবীতে আমি একমাত্র মিস্টার দুলালেরই ভালোবাসা পাইছি। সেই মিস্টার দুলাল যখন তার বাপের বাড়ি চলে যায়, আমার যে কি পরিমাণ কষ্ট লাগে স্যার। আর সেই জায়গায় বিউটি ভাবির বিয়ে হয়ে যাবে, এটা তো সহ্য করার মতো না স্যার। স্যার আমি ঠিক করেছি, ওই শুক্কুর আলী না ফুক্কুর আলী, ওকে আমি হত্যা করবো স্যার। এই সমস্ত কি কথা বলতে? না স্যার, না, খবরদার এই সমস্ত করিস না। আমরা বিচারক মানুষ, আমরা বিচারক গোষ্ঠী, আমাদের দ্বারা এই সমস্ত হত্যা মত্যা মানায় না, এগুলো সাধে না, এটা চিন্তাও করবি না খবরদার। না স্যার, আপনার কষ্ট দেখে আমার বুক ফাটে যাচ্ছে স্যার। আমার জেল জরিমানা ফাঁসি যা হয় হোক, ঠিক আছে, অজ্ঞ হয়ে হত্যা না করলাম, কিন্তু আগামী শায়েস্তা করবই স্যার। কি সাহায্য করবি তুই? এরকম একটা ছোট মানুষ, ওর কি সাহায্য করবি ওর? স্যার আর আমি আহত করবই স্যার। এতদিন আমরা মানুষের বিচার করে বেড়াইছি, এইবার এই অপরাধ না হয় প্রয়োজনে আপনি আমার বিচার করবেন। আমি ওর শায়েস্তা করবই স্যার। কি রে বিউটি, তোর কতক্ষণ ধরে রাখছি? কি সুন্দর পোলা, সৌদির বাদশার মতো সুন্দর। আমি তোমার ডাক শুনতে পাইনি আম্মা। না শোনার তো কথা না বোন, তোমার এত করে ডাকাডাকি করতেছি। পোলাটা একদম হীরের টুকরা, আমার রোলি কোনো খারাপ চয়েস করবে না, তার নিজের একটা পছন্দ আছে না। আম্মা, আপনি না ডাক্তার দেখান, দেখতেছেন না এখানে একটা সমস্যা চলতেছে, আর আপনি খালি কি কব? শোনো, তোমার বেশি বেশি কথা আমার ভালো লাগে না, একদম সহ্য হয় না আমার। সহ্য না হলে না হবে, আপনি আমার দিকে তাকায়েন না, যখন আমি কথা বলবো কানের মধ্যে তুলে দিয়ে রাখবেন প্লিজ। বিউটি দেখছিস কোন বেয়াদব মহিলা, মায়ের সময় শাশুড়ির সাথে কেমন কথা কইতে সেটাও জানে না। এই তোমার মা বাপ কিছু শিখায় নাই? দেখেন আম্মা, আমার আব্বা আম্মা আমারে ঠিকই শিখাইছে, আপনি আমার ভুল বুঝতেছেন। কোনোদিন কি নিজের মেয়ের মতো দেখেছেন? বলেন দেখেছেন?
এই তোমরা কি থামবা নাকি আমি ঘর ছেড়ে অন্য কোনো ঘরে যাবো বলো তো? না তোর অন্য ঘরে যাওয়া লাগবে না। এই তুই একটু সাজগোজ কর, আমি যাই রান্না বসাই। আমিও যাই রে মা, দেখি আর কিছু রান্না করন যায় কিনা। আল্লাহ আল্লাহ চশমা খোল। আল্লাহ 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 ও বেশরম, লজ্জা করে না? মায়ের পেটের আপন বড় ভাই বাড়ির বাইরে গাছতলায় বসে আছে, খাওয়া দাওয়া ছাইড়া দিচ্ছে, আর সেইখানে গপ গপ করে বসে মুড়ি খাইতেছে। লজ্জা করে না? নিজে এখানে বসে গপ গপ করে মুড়ি খাইতেছো। মরুকা যা খুশি করুকা, তোমার লজ্জা করে না? শ্বশুর বাড়ির এলাকায় এসে আমি মারপিট করব, এইটা কি আমার শোভা পায়? এইভাবে মন খারাপ করে গাছতলায় বসে থাকলে হবে মিয়া ভাই? তালি পড়তে নিজে নিজের আপনি এভাবে শেষ করে দিবেন, আর কত এভাবে শেষ করবেন? আমি যদি তোমার সেই দিন বস্তার ভিতর থেকে ডেলিভারি না করাই, বাস্তা তুমি? আমি বাপ, আমি লেদু বাপ, আমারে কত চোরা, কত বড় বেয়াদব তুমি। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update. তোমার অপেক্ষায়